This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংসদীয় গণতন্ত্রে 51 মানে হচ্ছে 100, 49 মানে 0। কি পুরো ঘেটে গেলেন তো? আমি না, এটা একজন বিদগ্ধ রাজনীতিক বলেছিলেন। তাকে রাজনীতিক হিসেবে দেখবেন না আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে তা জানি না, কিন্তু 2009-এর ওই লোকসভা নির্বাচনের সময় এই হিসেবটাই শিখিয়ে দিয়েছিলেন জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী প্রণব মুখোপাধ্যায়। পরিসংখ্যানবিদরা কি বলেন জানেন? বিজেপি কখনো ফার্স্ট ক্লাস পাওয়ার পেছনে ছোটে না, তারা ভোট কাটাকাটির পর একটু পাস মার্কস যদি একবার পেয়ে যায়, ওই পাস মার্কসটুকু পেয়ে গেলেই খুশি, কারণ পাস করলেই তো ফার্স্ট। ওই যেটা বললেন 51 পেলেই 51 মানেই ভোটের বাক্সে 100, মানে আপনি সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে গেলেন। 100 হচ্ছে পার্সেন্টেজ, এবার 100-র মধ্যে আপনি 51 পেয়ে গেলেন মানেই তো আপনি ফার্স্ট। এবার আপনি 52 পান, 53 পান, 54 পান, যা খুশি পান, 99 পান, 100 পান, মানে একই, আপনি ফার্স্ট। আর ঠিক সেরকম আপনি যদি 49 হন, 49.999 অবধি যদি পৌঁছতে চান আর কি, সে তাহলেও আপনি হেরে গেছেন। সংখ্যার হিসেবে আপনি দ্বিতীয়, কিছুতেই ফার্স্ট হওয়ার চান্স নেই। তার মানে আমরা সংখ্যার যে হিসেব ওই ছোট থেকে পাটিগণিতে শিখেছি, ভোটের হিসেব কিন্তু তার থেকে একদম আলাদা। আর বাংলায় হিসেবটা তো আরও বেশি আলাদা। বাংলায় সংখ্যা মানে কি জানেন? সংখ্যার খেলা মানেই হচ্ছে সন্ত্রাস, আর সন্ত্রাস মানেই ঘুরে ফিরে হয়তো ওই একটা জায়গা টাচ করবেই করবে। গত কয়েক বছরের বিভিন্ন নির্বাচন আর আমাদের তিক্ত অভিজ্ঞতা, এই দুয়ের যোগফলে দেখছি ঘুরতে ঘুরতে ওই একটা নাম চোখের সামনে ভেসে উঠছে, ভাঙড়। পঞ্চায়েত নির্বাচন হোক বা লোকসভা ভোট, ব্যালট হোক, ইভিএম হোক, যা খুশি হোক, ভাঙড়ে ভোট মানেই কি ভয়? এই প্রশ্নটা মনের মধ্যে জাগে জানেন তো? এই যে গতকাল উত্তর কাশীপুর থানার বানিয়ারা গ্রামে তৃণমূল কর্মীদের ওপর বোমাবাজির হয়েছে বলে অভিযোগটা এলো, এবং সবথেকে বড় কথা তাতে এক শিশুসহ 7 জন জখম হয়েছেন, যার জন্য রাত্রিবেলায় ওই এসএসকেএম হাসপাতালে দৌড়লেন প্রার্থী সায়নী ঘোষ, কারণ বেশ কয়েকজন এসএসকেএম হাসপাতালে তাদের ভর্তি করতে হয়েছিল। কয়েকজন আছেন তারা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। এই ঘটনাগুলো ঘটা খুব জরুরি। এতে তো আলটিমেটলি ওই যারা ভর্তি আছেন, বিভিন্ন জায়গায় আহত হয়েছেন, ওই বাচ্চাটা যে যার ভোট দানের অধিকার নেই, ভোট কি হয়তো ভালো করে জানেও না, তার কি অপরাধ? সে তো কোনো পার্টি করে না। এই সমস্ত জিনিসগুলোতে আলটিমেটলি আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হই। তাই এটাই আমাদের ইস্যু, সন্ত্রাস। আসছিলাম, একদম ডাইরেক্ট আমাদের মিছিলে হামলা করেছে। 12 মিটার থেকে 30টা বোম চার্জ করেছে, আমার পায়ে ডাইরেক্ট বোম লেগেছে। দেখুন, অবিলম্বে নওশাদকে গ্রেফতার করা উচিত। রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। আমি আপনাদের এটুকু কথা দিতে পারি যে ভাঙড়ের মানুষ আগামী 4 তারিখ 4 জুন আইএসএফ এর কফিনে শেষ পেরেকটুকু পুঁতে দেবে। হারার আগে হার মেনে নাও। আমরা তো বিশ্বাস করি গণতন্ত্রে মানুষ তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবে, মানুষ যাকে ভোট দেবে আমরা মাথা পেতে নেব। শুধু বোমাবাজি করে তো ভোট হবে না। সন্ধ্যা থেকে তৃণমূল দুষ্কৃতী বাহিনীরা তারা তাণ্ডব চালাচ্ছিল, ওখানে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল, এবং ওখানে যে এখানটাতে বোম ব্লাস্ট হয়েছে ওই জায়গাতে ওরা 2-3টে বোম মারে। সেই বোমই ওদের ব্লাস্ট হয়ে ওদের মধ্যে ওদের নিজেদেরই আঘাত হয়েছে, সেটা এখন আইএসএফের উপরে চাপিয়ে দিচ্ছে। পাপ কেউ ছাড়ে না, এদের পাপ করছিল, এদের ছোড়া বোমে, এদের বোমেতে এরা আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন এদের যে অন্যায় করেছে এই দোষটাকে ঢাকা দেওয়ার জন্য আইএসএফ এর নামে মিথ্যাচার করছে, আইএসএফকে দেখে দিতে চাইছে। দুঃখের বিষয়, প্রশাসনও আজকে কলকাতা পুলিশও তার সুনাম তার ধরে রাখতে পারছে না। কলকাতা পুলিশও শাসকের দলদাসে পরিণত হতে চলেছে। রাজনৈতিক নেতাদের কথা অমৃত সমান, যত শুনি মনটা কিরকম পবিত্র হয়ে যায় জানেন তো? এই যে শওকত মোল্লা, তাকে তো কয়লা কাণ্ডে সিবিআই ডাকছে, আর শওকত দাবি করছেন ভোটের আগে নওশাদ সিদ্দিকীকে পুলিশ তুলে নিক, মানে গ্রেফতার করুক আর কি। কারা গ্রেফতার করবে শুনলেন তো? কলকাতা পুলিশ। অন্তত সেরকমই দাবি তুলছেন শওকত।
দেখুন পঞ্চায়েত ভোটে হিংসের পর মানে রেগুলার যেভাবে ওখানে হিংসায় হয়েছে তাতে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছিল। মনে হচ্ছিল কলকাতা পুলিশের আওতায় এলে হয়তো গোটা বিষয়টার পরিস্থিতিটা অনেক বদলে যাবে। অনেক সময় হয় না, ওই ডাক্তার বদল করলেন, অসুখটা সেরে গেল। কিন্তু কাল রাতের বোমাবাজি প্রমাণ করলো রোগী এখনও মুমূর্ষু। তাই দিল্লির থেকে এসে শুরুতেই ওই ভাঙড়ে ছুটেছেন পুলিশ পর্যবেক্ষক নীলেশ ভার্নি। তার দায়িত্বে ডায়মন্ড হারবার আর যাদবপুর এই দুটো লোকসভা কেন্দ্র রয়েছে। এবার পঞ্চায়েত নির্বাচনে কাঁঠালিয়া স্কুলেই সব থেকে বেশি সন্ত্রাস হয়েছিল, তাই সেখানেই গেছেন সবার আগে নীলেশ ভার্নি। আশেপাশের এলাকার লোকেদের সাথে কথা বলেছেন। ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ আর থানার ওসি অমিত চট্টোপাধ্যায়ের সাথে প্রশাসনিক বৈঠক করেছেন। অর্থাৎ অসুখটা ঠিক কোন জায়গায় সেটা মনে হচ্ছে চিহ্নিত করতে পেরেছেন। এবার দেখতে হবে যে ওষুধটা ঠিকঠাক দিতে পারেন কিনা এবং সেই ওষুধে রোগটা ধরে বা সারে কিনা। গত লোকসভা ভোটে এই যাদবপুর থেকেই 3 লক্ষের কাছাকাছি ভোটে জিতেছিলেন মিমি চক্রবর্তী, আর তার মধ্যে 1 লক্ষ ভোটের লিড তো এসেছিল এই ভাঙড় থেকেই। তার মানে ভাঙড় তারা ভোটারের কাছে ভয় আর কারোর কাছে ভরসা, আর সেই ভরসাটা যাতে টলে না যায় তাই জন্যই কি এই ভয়টাকে জিইয়ে রাখতে হয়। কিন্তু দেখুন এই যে পঞ্চায়েত নির্বাচন থেকেই তো ভাঙড়ে আমরা দেখছি তৃণমূল একটু যেন পিছলে যাচ্ছে, আইএসএফ মাথা তুলছে। এবার তাই ওই 1 লাখে লিডের গ্যারান্টিটা কিন্তু কেউ দিতে পারছে না। যাদবপুর আর টালিগঞ্জ বিধানসভায় সৃজন যথেষ্ট জবরদস্ত প্রার্থী, এটা তো শোনা যাচ্ছে। ওখানে ট্র্যাডিশনাল বাম ভোট রয়েছে। এবার 2 সোনারপুর মানে উত্তর দক্ষিণ আর 2 বারুইপুর মানে পূর্ব পশ্চিমের লিড কমলেই অঙ্কটা কিন্তু কঠিন হয়ে যাবে। আর সংখ্যার হিসেবটা জটিল হলেই তো যোগফলে একটা জিনিসই বেরিয়ে আসে, সন্ত্রাস। কলকাতার 101 নম্বর ওয়ার্ডে ওই গাঙ্গুলি বাগানে 3 বাম কর্মীকে মারধর করা হয়েছে। আর প্রতিবাদে পাটুলি থানা ঘিরে প্রতিবাদ দেখিয়েছে, বিক্ষোভ দেখিয়েছে বামেরা। এই জায়গার মানুষকে ভোট দিতে দেবে না, এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। ওরা বুঝতে পারছে না, ওরা এটা পারবে না করতে। আমরা আছি, আমাদের পার্টি আছে, এলাকার মানুষ আছেন, এই এখনই সব পাড়া আস্তে আস্তে নামছেন একসাথে। কালকে এখানে ভালো করে ভোট হবে। কারা করেছে? তৃণমূল এবং ছত্রছায়া পাটুলি পিএস, পাটুলি থানার অফিসাররা তাদের ছত্রছায়ায়